মর্নিং বন্ধুরা, দেখো কত সুন্দর লাগে জায়গাটা সকালবেলা করে। তাই আমি এখানে দাঁড়িয়ে অনেকটা টাইম কাটাই। তো আমার এক নতুন ব্লগ নিয়ে আজকে আবার হাজির হয়ে গেছি। তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। আজকে যাব বাজারে, বলেছিলাম যে আমাদের সবজি বাজার সব শেষ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ বাজার করবো বলে বেরিয়ে পড়েছি। তো তোমাদের দেখাবো এখানকার বাজার হাট কেমন হয় আর আমরা কেমন করে বাজার করি, সব কিছু তোমাদের আজকে ঘুরিয়ে দেখাবো। সকালবেলা বাজারে বেরিয়ে রাস্তাঘাটের অবস্থা, ছুটির দিন দেখে মনে হচ্ছে না ছুটির দিন, কি জ্যাম রাস্তাঘাটের, দেখো অবস্থাগুলো। সবাই মনে বাজার করতে বেরিয়ে পড়েছে সকাল সকাল ছুটির দিনে। বাবারে কি রোদ্দুর, তার মধ্যেই জ্যাম, দেখো অবস্থা রাস্তাঘাটের বাবা। তো দেখো রাস্তার জ্যাম কাটিয়ে ফাইনালি আমরা মাছ বাজারে এসে পৌঁছালাম। আর এখানে দেখো আজকে কাঁকড়াও বিক্রি হচ্ছে, আর কত রকমের মাছ দেখো, আর কি বড় দেখো এই রুই মাছটা, আমি সেটাই দেখাচ্ছিলাম। আর এখানে রুই কাতলা বেশ অনেক অনেক মাছই আজকে বিক্রি হচ্ছে দেখলাম। আর ওই যে ওই দিকটা দেখতে পাচ্ছ, ওখানে মাছ কেটে দেওয়া হয়। মাছ নিতেও যেমন আলাদা টাকা লাগে, তেমনি মাছ কাটাতেও এখানে টাকা লাগে। আর এখানে মোটামুটি আজকে দেখলাম অনেক রকমের মাছ উঠেছে, রুই কাতলা, তারপরে চিংড়ি মাছ, ছোট ছোট মাছ, তারপরে ভোলা মাছ, ইলিশ মাছ, নানান রকমের মাছ উঠেছে। আর এই যে বাইরেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দোকানের বাইরেটা। এখানে পরপর 3-4টে মাছের দোকানই বসে, আর মাছের দোকান না বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে, সামনাসামনি মাছের দোকান নেই। তো মাছের দোকানে এসেছি, মাছ নেবো না তা কি কখনো হয়, তাই আমরা অল্প করে চিংড়ি মাছ নিয়ে এবার চলেছি সবজি বাজারের দিকে। এখানে একটা কথা বলি, এখানে যে রুই মাছ বা কাতলা মাছ, মানে যেগুলো বড় আকারের মাছ, সেগুলো কিন্তু এখানে কেটে বিক্রি হয় না, তোমাকে গোটা মাছই নিতে হবে। আর সেই মাছের ওজনটা যাই হোক না কেন, তোমাকে পুরো দামটাই দিতে হবে। যে তুমি এখানে বললে আমাকে 500 মাছ দাও কি 300 মাছ দাও, সেটা বললে হয় না, এখানে তোমাকে গোটা মাছই নিতে হয়। তো আমরা অল্প করে চিংড়ি মাছ নিয়ে এখন যাচ্ছি আমাদের সপ্তাহের সবজি বাজার করতে। তো আমরা এসে গেছি এখন বিজেতা মার্কেটে সবজি বাজারটা করতে। আমাদের সারা সপ্তাহ সবজি বাজারটা এখান থেকেই করা হয়। আর জানো তো, বাইরের যা সবজির দাম আর এখানে যা সবজির দাম, তাদের মধ্যে কোনো একটা পার্থক্য নেই, প্রায় একই। এখানে ব্যাগটা জমা করলাম, আর এখান থেকে বাস্কেটটা নিয়ে এবার ভিতরে যাব। চলো তোমরাও ভিতরটা ঘুরিয়ে দেখাই।
মার্কেটের ভেতরটা তোমাদের ঘুরিয়ে দেখাতে দেখাতে আমার এদিকে সবজি বাজার করাটাও হয়ে গেল। এখন এসেছি কাউন্টারে বিল করতে। এখানে বিল করা হয়ে গেলেই আমরা এবার বাড়ির দিকে রওনা দেব, আর বাড়িতে গিয়ে দেখাবো আমি আজকে কি কি বাজার করলাম। বাজার করে চলে এসেছি, অনেকটাই বেলা হয়ে গেছে, তো ভাবলাম তোমাদের দেখিয়ে দিই কি কি বাজার করলাম, তারপর আবার রান্না বসাবো। নিয়েছি এই যে আলু, এখানে কাঠি কচু নিয়েছি, এরকম পেপারে নিতে হয়, আর ঢেঁড়স, একটু বিনস আছে, এখানে একটা বাজার করার সুবিধা তোমাদের কাছ থেকে বলবো কেন আমরা এখানে বাজার করতে চাই। বেগুন, এখানে বেগুনগুলো দেখেছো এরকম ছোট ছোট হয়। আদা আর রসুনের যা দাম, এবার হচ্ছে মাটনের দোকানে পাওয়া যাবে রসুন কদিন পর থেকে। গাছপালা, একটা বটবটি, মানুষের জীবনে যা লাগে প্রতিদিন রান্না করতে সেইগুলো, টমেটো, গাজর, লাউ, আমাদের দুজনের জন্য এটা অনেক আবার বেশি হয়ে যাবে, এর থেকে ছোট আর নেই। শসা, এটা হচ্ছে ওল, তোমরা কে কে খাও? ছোটবেলায় পড়েছিলাম ওল খেও না ধরবে গলা, সেই ওল। কাঁচা লঙ্কা আছে, আর এগুলো একটু ফল নিয়েছি, কলা, কমলা লেবু, আপেল, এই হচ্ছে আজকের বাজার। আর এখানে বাজার করার মজা হচ্ছে একটা, যে তোমার যেখানে যদি যেটুকু পরিমাণ লাগবে তুমি সেটুকুই নিতে পারবে। তোমার যদি মনে করো তোমার একটা উচ্ছে দরকার, তুমি একটা উচ্ছেই নিতে পারো, এইটুকুই যা ওজন হবে তোমাকে সেই দামে দিতে হবে। কিন্তু বাইরে থেকে বাজার করলে যেটা হয়, সেখানে কম করে মিনিমাম পাও, মানে 250 গ্রাম তোমাকে নিতেই হবে। এবার কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের 250 গ্রাম অনেকটা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তো আমাদের যেটা পুরো সপ্তাহ চালাতে হবে, আমাদের প্রতিদিন বাজার যাওয়া পসিবল হয় না। তাই আমরা ওখানে যে বাজার করতে এইটার জন্যই, যে আমার যেটুকু দরকার আমি সেটুকুই নেবো, সেটা 100 গ্রাম হোক 50 গ্রাম হোক যাই হোক, ওইটার যা দাম হবে সেটাই আমরা দিই। এই হচ্ছে আমার পুরো সপ্তাহ সবজির বাজার। আর তোমরা তো দেখলে একটু চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছটা মাছের মধ্যে চিংড়ি মাছটা নিয়েছি। এই হচ্ছে আমার আজকের বাজার। তো সবজি বাজারগুলো গুছিয়ে নিয়ে চিংড়ি মাছগুলো ছাড়াতে বসে পড়লাম। আমরা চাইলে চিংড়ি মাছগুলো ওখান থেকে ছাড়িয়েই আনতে পারতাম, কিন্তু জানো তো ওখানে মাছ কাটাতে গেলে না অনেক সময় লাগে। মাছ নিতে যতক্ষণ না সময় লাগে, মাছ কাটাতে অনেক সময় লাগে। অনেক মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে মাছ কাটানোর জন্য। আর যেহেতু মোটামুটি আমি চিংড়ি মাছটা ছাড়াতে জানি, বিয়ের আগে মার কাছ থেকে শিখেছিলাম, তাই বললাম যে চিংড়ি মাছটা নিয়ে চলো বাড়িতেই ছাড়িয়ে নেবো। তাই বেকার আর ওখানে দাঁড়িয়ে রইলাম না। তারপর চিংড়ি মাছটা ছাড়িয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়ে এদিকে একটা ওল নিয়ে বসে পড়লাম। ওল খেতে তো ভারী মজা লাগে, কিন্তু ওল ছাড়ানোর পর যে হাতে যে চুলকানিটা হয় না, এটা যারা ছাড়ায় তারাই বুঝে। তো আমি হায়দ্রাবাদে এসেই ওল ছাড়ানো, ওল খাওয়া এগুলো এখানে এসেই শিখেছি। তো তাড়াতাড়ি করে ওলটা ছাড়িয়ে নিচ্ছি, এদিকে বেলাও গড়িয়ে যাচ্ছে, তাড়াতাড়ি রান্না করতে হবে। আর এই দেখো এখানে চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর ওদিকে ওলগুলো কেটে নুন হলুদ জলে একটু ভাপিয়ে নিচ্ছি। তো ভাবলাম ওদিকে ওলটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ বাকি সবজিগুলো কেটে নিই, তাই টমেটো, লঙ্কা, আলুগুলো কেটে নিলাম। আর আমরা না তরকারিতে গুঁড়ো লঙ্কার থেকে কাঁচা লঙ্কাটা একটু বেশি খাই, তাই জন্য এখানে দেখো কতগুলো কাঁচা লঙ্কা নিয়েছি। অনেকে হয়তো বলবে আবার বাবা এত কাঁচা লঙ্কা খায়, হ্যাঁ আমরা গুঁড়ো লঙ্কাটা একটু কম খাই। তারপর সবজি কাটতে কাটতে দেখলাম ওলগুলোও সেদ্ধ হয়ে গেছে, তাই ওলগুলো নামিয়ে নিয়ে এদিকে চিংড়ি মাছটাও ভেজে নিলাম। আর তারপর ওই চিংড়ি ভাজা তেলের মধ্যেই ওলকচু আর আলুগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি। তারপর ভাজা হয়ে গেলে তেলের মধ্যে একটুখানি গোটা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে টমেটো
মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষিয়ে ওর মধ্যে নুন, হলুদ গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিয়েছি। এবার মশলার মধ্যে একটুখানি জল দিয়ে ভেজে রাখা আলু আর ওলগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মশলার সাথে ওলটা ভালো করে কষানো হয়ে গেলেই এখানে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। এবার ওল আর আলুগুলো সেদ্ধ হয়ে গেলেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলেই আমাদের ওলের তরকারি চিংড়ি মাছের সাথে রেডি। আর অন্যদিকে আমার একটা প্রিয় খাবার গরম ভাতের সাথে ফুলকপি পাতা বাটা। আমার এরকম পাতা বাটা খেতে বা যে কোনো সবজি বাটা খেতে, খোসা এরকম বাটা খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে, তাই আজ ভাবলাম করেই নিই। তাই গরম তেলে কালো জিরে ফোড়ন দিয়ে এদিকে ফুলকপির পাতা বাটাটা ঢেলে দিলাম। এবার এর মধ্যে একটুখানি নুন আর হলুদ দিয়ে ভালো করে মিক্স করে শুকনো না হওয়া পর্যন্ত এটাকে শুধু নেড়ে যেতে হবে। এই রান্নায় আর কোনো ঝামেলা নেই, কোনো মশলাও লাগে না, শুধু এটাকে শুকনো করা অবধি নাড়িয়ে যেতে হবে। যারা এইসব বাটাপুটি খাও তারা নিশ্চয়ই জানো এগুলো খেতে কতটা ভালো লাগে, আর যারা খাওনি তাদেরকে রিকোয়েস্ট করবো একবার এটা ট্রাই করে দেখো গরম ভাতের সাথে, আশা করছি খুব ভালো লাগবে। তো দেখো আমার একটা শুকনোও হয়ে এসেছে। তো এই ছিল আজকে আমাদের বাজার হাট রান্নার পর্ব। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা কমেন্ট, লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য একটা ভিডিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।